হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে পিএলভি অধিকারী মিত্র নিয়োগ 2025-এর তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে জুন 2025। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 22,500 টাকার মতন বেতন দেওয়া হবে এবং আবেদন করার জন্য তোমাদের বয়স যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং আরো একটি ভালো খবর তোমাদের জন্য, যেটা হচ্ছে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তো এই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমাদের কাছে বিস্তারিত হয়ে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে, এবং এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো খুঁটিনাটি যাবতীয় সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা তোমরা দেখে নাও। এখানে যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবভ 18 ইয়ার্স এজ। অর্থাৎ তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর। অর্থাৎ 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন ফ্রম রেকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন উইল বি গিভেন ওয়েটেজ কম্পিউটার অপারেশন ডেটা হ্যান্ডলিং অ্যান্ড নলেজ অ্যাকাউন্টিং উইল বি প্রেফার্ড। অর্থাৎ এছাড়াও তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে যেমন কম্পিউটার অপারেশন বা ডেটা হ্যান্ডলিং এর উপর, সেক্ষেত্রে তোমাদের বাড়তি কিছু অগ্রাধিকার দেওয়া হতে পারে। কিন্তু আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়ার অল স্টেট অল ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের 18-র উপর বয়স হতে থাকতে হবে। এবং তোমাদের ম্যাক্সিমাম বয়সটা বলে দেওয়া নেই, কিন্তু মিনিমাম তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে বয়সটা লাগছে সেটা হচ্ছে 18 বছর। 18 বছর হয়ে গেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর আসে সিলেকশন প্রসেসের ব্যাপারে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না। তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মে তোমরা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্ম কিন্তু কি করা হবে না, স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর তোমাদের যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ নিয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবার আসে এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আর এই ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেমটা মেনশন করতে হবে, তোমার ফাদার বা হাজবেন্ডের নেমটা এখানে মেনশন করবে, তোমার ডেট অফ বার্থটা এখানে মেনশন করবে এবং সেই ডেট অফ বার্থের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যেখানে ডেট অফ বার্থ প্রুফের মধ্যে অবশ্যই তোমরা ডিওবি সার্টিফিকেট জমা করতে পারো। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারো। এরপর তোমার জেন্ডারটা এখানে মেনশন করবে এবং রেসিডেন্টাল অ্যাড্রেসটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং সেই রিলেটেড তোমাদের যে ডকুমেন্টস আছে সেটা তোমরা এখানে অ্যাটাচ করবে। অবশ্যই অ্যাড্রেসের মধ্যে তোমাদের পিন কোড পর্যন্ত সম্পূর্ণ যে ডিটেল অ্যাড্রেস আছে সেটা তোমাদের মেনশন করতে হবে। এরপর তোমার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, ভ্যালিড ইমেল আইডি দেবে এবং আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা অবশ্যই এখানে মেনশন করবে। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দেবে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে আপ টু তোমাদের যা যা কোয়ালিফিকেশন আছে সেগুলো সবই তোমরা মেনশন করবে। এবং এখানে তোমাদের অবশ্যই বোর্ড এবং ইউনিভার্সিটির নামটা মেনশন করতে হবে, তোমাদের কোর্স নেম মেনশন করতে হবে এবং কবে পাস করেছিল সেটা মেনশন করবে এবং তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেটা অবশ্যই মেনশন করতে হবে। এবং এই সমস্ত কোয়ালিফিকেশনের উপর তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো সবই তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর বলছে ওয়েদার এনি ডিসিপ্লিনারি কেস, অর্থাৎ তোমাদের উপর যদি কোনো কেস বর্তমানে পেন্ডিং অবস্থায় থাকে বা তোমাদের উপর যদি কোনো কেস চলতে থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। যদি ইয়েস করে থাকো তাহলে তোমাদের সেই রিলেটেড ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এরপর যেটা বলছে তুমি যদি কোনো
ক্রিমিনাল কেসের মধ্যে ইনভলভ থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। যদি ইয়েস করে থাকো সেক্ষেত্রে তোমাদের সেই রিলেটেড ডকুমেন্টসেরও কিন্তু প্রয়োজন আছে। এরপর তোমাদের এখানে সিগনেচার করতে হবে এবং এখানে ডেটটা দিয়ে দিতে হবে। তো এইরকম ভাবে তোমাদের কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে, যার প্রসেসটা আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটির ফিল আপের টাইম যে সমস্ত তথ্য দিয়ে আবেদন করবে সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফর্মটি স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তোমাদের তখন ইন্টারভিউ নেওয়া হবে। এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমরা দেখে নাও। অবশ্যই তোমাদের ডিওবি সার্টিফিকেট প্রয়োজন হবে, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে। যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেটের মধ্যে যে কোনো ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে। এরপর তোমাদের কি লাগছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে। এখানে আবেদনের জন্য যেহেতু মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 10th পাস, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্লাস 10th এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং এর পাশাপাশি অবশ্যই তোমাদের কম্পিউটারের উপর সার্টিফিকেটের প্রয়োজন আছে। এরপর যারা যারা কাস্টে বিলং করছো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং অবশ্যই গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন আছে এবং তার পাশাপাশি অবশ্যই তোমাদের আধার কার্ডের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের ডিভি টাইমে নিয়ে যেতে হবে, যেগুলো আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা জোগাড় করে রেখে দেবে যারা যারা এখানে আবেদন করবে তারা। এছাড়াও এখানে আবেদনের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের ব্লক ওয়াইজ কত কি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত তোমাদের নিয়োগ করা হবে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেমন এটা হচ্ছে মাদারিহাট বীরপাড়া ব্লক, এরপর হচ্ছে কুমারগ্রাম ব্লক, তারপর কালচিনি ব্লক, তারপর ফালাকাটা সহ বিভিন্ন ব্লক তোমরা দেখতে পাবে এবং তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলো তোমরা দেখতে পাবে। এরপর তোমাদের আলিপুরদুয়ার 2, আলিপুরদুয়ার 1 ব্লকও তোমরা দেখতে পাচ্ছ। তো এই নিয়োগটি তোমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ারের তরফ থেকে করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এটি তোমাদের ভলেন্টিয়ার অ্যাজ অধিকার মিত্রা, যেটা হচ্ছে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্য পদ আছে তোমাদের 40টি এবং সিলেকশন হয়ে যাওয়ার পর যেটা বলা হচ্ছে সিলেক্টেড প্যারালিগাল ভলেন্টিয়ার্স মে বি পোস্টেড এনিওয়্যার ইন দ্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এবার আসি তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে তোমাদের অবশ্যই নোটিশটা ডাউনলোড করে নিতে হবে এবং এখানে যে প্রেসক্রাইব ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাট ওয়াইজ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করে কোথায় পাঠাবে তোমরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং পোস্ট অফিস আলিপুরদুয়ার। পিন নাম্বারটা বলে দিয়েছে, এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং তোমাদের আবেদন প্রসেস পাঠানোর শেষ তারিখ কবে 23/6/2025। এছাড়াও তোমাদের এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, কিন্তু তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো বা তোমরা যদি সাপোর্টিভ যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এনক্লোজার হিসেবে সেগুলো তোমরা যদি ফর্মের সাথে অ্যাটাচ না করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এবার আসি তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে। এখানে তোমাদের পার ডে হিসেবে 750 টাকা করে কিন্তু দেওয়া হবে ভলেন্টিয়ারি সার্ভিসের জন্য, অর্থাৎ এখানে তোমাদের প্রতিদিন দেওয়া হবে 750 টাকা করে। তো তোমরা যদি 30 দিনে হিসাব করে নাও সেক্ষেত্রে 30 × 750 টাকা মানে হচ্ছে তোমরা প্রতি মাসে 22,500 টাকার মতন তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। তো আলিপুরদুয়ারের তরফ থেকে অধিকারী মিত্র অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার প্রতিটি আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। আর এরকমই জেলা ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও যে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, কারণ তোমার জেলা ওয়াইজ যাতে এই ধরনের নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে তোমার জেলার নামটা মেনশন করে দিও। বা যারা যারা অন্য স্টেট থেকে দেখছো অর্থাৎ তোমরা কোন স্টেট থেকে দেখছো তোমাদের স্টেটের নামটাও কিন্তু তোমরা মেনশন করে দিও। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটি ছিল সেটা তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।